হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ, সুনিতা জ্যোতি ব্লগ। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে ব্রেকফাস্ট করে নিয়েছি, অল্প চাউমিন বানিয়েছিলাম, খেয়ে নিয়েছি। তো এখন রান্না করছি, তো চলো দেখতে থাকো। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ মাছের তরকারির জন্য আলুটা ভাজছি। আলু ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। তো এগুলো এবারে তুলে নিই। তো এবারে কড়াই তেল দিয়ে দিচ্ছি, অল্প জিরে দিয়ে দিলাম। এবারে এতে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভাজতে থাকবো। তো দেখতে পাচ্ছ ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা। তো এবারে এতে রসুন বাটা তুলে দিলাম। এতে আদা বাটা দিয়ে দিলাম, আর এর সঙ্গে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। তো এবারে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে একটু ভেজে নেব। তো গাইস, আজকে আমাদের নতুন ফ্রিজ আসবে, তাই পুরনো ফ্রিজটাকে বাইরে বের করা হলো। দেখতে পাচ্ছ, এইখানে দেখা যাক ফ্রিজটা হয় কি না। এই দেখতে পাচ্ছ ফ্রিজটা বের করা হয়েছে বাইরে, আর এখানে রাখা হবে। এটা এই জায়গাটা পরিষ্কার করতে হবে একটু। তো গাইস, এবারে এতে একটু চিনি বলছি, নুন দিয়ে দিই। এবারে এর মধ্যে হলুদ দিয়ে দেব, গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার একটু নেড়ে নিচ্ছি। এবার এতে জল ঢেলে দেব। তো গাইস, দেখতে পাচ্ছ জলটা অল্প অল্প ফোটা শুরু করে দিয়েছে, আর একটু ফুটলে আলুটা আর মাছটা তুলে দেব। তো দেখতে পাচ্ছ জলটা ফোটা অনেকটাই শুরু হয়ে গেছে। তো এবারে আলুগুলো দিয়ে দেবো এতে। এবার এর মধ্যে মাছগুলো তুলে দিই। একটু নেড়ে দিই তরকারিটা। এবারে ভালো করে ফুটুক। তো গাইস, এর মধ্যে এবারে ধনে গুঁড়ো দিয়ে দেবো। এটা আমার ভাজা ধনে রোস্ট করা, দিয়ে দিলাম। এরপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই জিরেটাও ভাজা, ভেজে গুঁড়ো করা জিরেটা, অল্প দিলাম। একটু খুন্তি দিয়ে একটু তরকারিটা নাড়িয়ে নিই। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে তরকারিটা। তো গাইস, তরকারি হয়ে গেছে। নতুন ফ্রিজ আসছে, তোমার কেমন লাগছে বলো? আমার তো ভালো লাগছে। তুমি কি করলে তুমি জানো? হ্যাঁ, তোমার ফ্রিজ, আমার তোমার ফ্রিজ, পছন্দের ফ্রিজ, আমার ফ্রিজ, তোমার ফ্রিজ না। একরকম কালার। আর ফ্রিজে ঢুকে কি আমি বসে থাকবো? হ্যাঁ, যখন আসো আমাকে ফোন করবে। এই ফ্রিজটা ছিল, দেখতে পাচ্ছ, এই ফ্রিজটা বের করা হয়েছে। ও আর মা দুজনে অনেক কুস্তি করে ফ্রিজটা বের করেছে রান্নাঘর থেকে। কোথায় যাচ্ছ তুমি? বাইরে বাইরে কি করতে যাচ্ছ? কাজ। কাজ আছে।
তো গাইস আজকের ও বিছানা গুছিয়েছে। তো আজকের ওকে বিছানা গুছাতে বলেছিলাম, তো কিরকম গুছিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, বালিশগুলো ওলট পালট হয়ে আছে। এটা ওর বিছানা গোছানো, দেখো। মানে আমাকে ডবল করে খাটাবে ও। সো গাইস আজকে একটা পার্সেলও চলে এসেছে, দেখতে পাচ্ছ। তো পার্সেলটা আমি আনবক্সিং করব, দেখতে থাকো। ফ্লিপকার্ট থেকে। সিল করা। কি আছে দেখে নি। পাস্তা আছে, এটা পাস্তা। এখানে ব্রাশ আছে, টু ইয়াম পটেটো স্টিক্স। এখানে রাখি। আর আছে নিউট্রি চয়েস সুগার ফ্রি কেকার। এটা হচ্ছে বাসমতি রাইস। এটা আই থিঙ্ক 5 কেজি বাসমতি রাইস। তো এই কটা জিনিসই ছিল, আর কিছু নেই। তো গাইস ছাদে চলে এসেছি, আর ছাদে এই যে ফ্রিজের যে নিচে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এই স্ট্যান্ডটা পরিষ্কার করছি। অনেকদিন পড়েছিল তো পুরোনো ফ্রিজের তলায়, তো নোংরা হয়েছে, তো এটা পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ফ্রিজটা তোলা যায় না, তো অনেকদিন হয়ে পড়েছিল। এটা আজকে পরিষ্কার হচ্ছে, একদিক থেকে ভালো হলো। সেটা পরিষ্কার হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ। তো এটাকে আবার জল ঝরাতে একটু রোদের দিকে দিই। এটা এখানে রোদে থাক কিছুক্ষণ। অনেক দিন ধরে পড়েছিল তো, তাই নোংরাটা একদম প্লাস্টিকে, মানে খুব একটা ওঠেনি। তো গাইস পরিষ্কার করা হয়ে গেছে ফ্রিজ রাখার স্ট্যান্ডটা। তো ওটা পরিষ্কার করতে করতে প্রায় ভিজেই গেছি। আর তো এবার ভাবছি স্নান করে নেব, ভিজে গায়ে থাকবো না। তো স্নান করে নিই, আর স্নান করে দেখা হচ্ছে। তো গাইস স্নান করা হয়ে গেছে, তো এবারে ভাত খেয়ে নেব। অনেক বেলা হয়ে গেছে, ওকে ভাত দিয়ে দিয়েছি, ও ভাত খেতে বসে পড়েছে। তো আমি এবারে খেয়ে নেব, তো চলো খেয়ে নিই। এখানে আছে পালং শাকের ঘন্ট, ভাত, আর যে মাছের তরকারিটা বানিয়েছিলাম সেই মাছের ঝালটা। সো গাইস ভাত খাওয়া হয়ে গেছে, ছাদে চলে এলাম। তো এবারে ছাদে সেই যেটা রোদে দিয়েছিলাম ফ্রিজের স্ট্যান্ডটা, তো সেটা এবার নিচে নিয়ে যাব, শুকিয়ে গেছে রোদে। তো চলো নিচে যাওয়া যাক ওটা নিয়ে। এটা নিয়ে গিয়ে নিচে রেখে দিই।
তো গাইজ আমাদের ফ্রিজ চলে এসেছে, তো সামনের গলিতে আছে, আসছে, তো চলো দেখতে থাকো। একদম ব্যাস 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 এইবার একদম ধরে নিন পেছনে একদম ধরে ঘুমা পেছনে ধরে আসো চল এবে না না হাইট করো হাইট করো দাদা একটু ধরে না ধরে সাপ চলো ওনার কোট আছে দেখো বাস আমি এটা সব কি করে তুমি ওপর উঠে না রুমাল ফেলে দিচ্ছি তুমি ওপর উঠে নাকি দাদা আপনাদের দিকে নিয়ে রুমাল দিকে ওটা ফেলে দিচ্ছি ওটা তুলে আর আমরা আবার দেখি তো খুলে রাখো না একেবারে এটা দিবি এখানে বারান্দায় খুলে তারপরে ভেতরের দিকে ভেতরে ঢোকাবে। সোজা করে আস্তে 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 বসা বসা এইবারে 300 ম্যাক্সিমাম 400 রেখা রাখলাম 400 টাকা হ্যাঁ 400 টাকা 400 ভাবলে সুন্দর হচ্ছে ডবল ডোর ফ্রিজ 5,500 টাকা ছাড় দিয়েছিল ভাঙা জং ধরার জন্য সে পাচ্ছে 500 টাকা 550 টাকা জব দাঁড়ানো ভাঙা ভিতরে ভালো সব শুধু ধর্ম নেই ঠান্ডা হয় দাদা এখানে বসতে আগের দিনের মতো না একটু ঘুমাতে হবে আমার কোনো মাথা নেই 6 মিনিট দাদা এই যে ঘুরে দাও কোনটা চড়া করে ফোনের দিকে কাটুরে নিয়ে যাও পিছনে হাঁটো হ্যাঁ এবার করতে পারে দেখো এবার কোথাটা বাবু বসতে হবে আচ্ছা 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 ওইদিকে কেন হ্যাঁ হ্যাঁ কত বড় ওর মাথায় আমাদের থেকে বড়, তাই না? বগিরা থাক আর উপরে খুলে যাবে এবার যা বলিস হ্যাঁ যদি ফার্মোকার জন্য যদি আটকায় ফার্মোকারতে বার করবো আমরা খাবো কিন্তু আসা পেছনে এটা কি দেখি? তিনটা দরজাটাই করে দিই মাত্র ভিতরে দরজাটা আমার মনে হয় একটু আর করে নিয়ে গেলে ভালো হতো না? ওই যাবে নিয়ে হবে না শুরু করে না চড়া নিয়ে হবে না খুলতে হবে না এই সাইড করে নাও দাদা দাদা তোমার থেকে খেলা হতো আমি তো পায়রা করে ঢুকে দেবো আমি খাবারটা করি সাইনো সাইড গুলো দেখো, আর ঘুরে সুন্দর মতো দেখো নিচে কি চাকা দেওয়া? ও ওটা ভাই হয়ে যাবে নাকি কি বলো খাবার দিছে না থাক দরকার নেই নাকি দেবে? তা দিয়ে দাও সোনা জম ও কি চালা নাকি না না আচ্ছা জানি বাপরে সবই চাতে পারবে জানি না শুধু এবারে বাপরে চলে মোটামুটি আছে ওটা কি সকালে ছিল ওপরে এটা কি লাগানো স্টিকার মতো? না রে চাবি নতুন সিল করা যাবি চা না না ও গাড়ি করে অনেক এত দূর থেকে আনলো চা। পরিষ্কার ছেড়ে আমি অনেক সকালে ফোন করেছিলাম আবার পরিচয় যাবো ডেলিভারি করবো আগে দিন বাইরে ঢুকেছি আপনাকে বলুন না যে ঘন্টা থেকে লাগবে ঠিক আছে। ওখানে দুটো বাকি ছেড়ে আমরা পাই এটা রেখে দাও এইগুলো কিছু ফেলবে না সব বাজে রেখে দেবেন ঠিক আছে হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে বাবা একটা একটা এই ধম বেরিয়ে যায় বাবা। দাদা যতীন ডেলিভারি বয়দের কিছু টাকা টিপস দিয়ে বলল কিছু খেয়ে নিতে, আর ওরা এতে খুব খুশি হলো। তো গাইস আমি ফ্রিজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর এখন যেহেতু অফার চলছে তাই তোমরাও তাড়াতাড়ি কিনে নিতে পারো খুবই কম দামে ফ্রিজটা।
তো গাইজ আমাদের ফ্রিজ চলে এসেছে, এই যে দেখো। দুদিনের মধ্যেই ডেলিভারি হয়ে গেল, আমার থেকেও বড়। একটু বড়। তো গাইজ দেখলে প্যাকেটটা কত বড়, প্যাকেটটা ও বারান্দার মধ্যে দাঁড় করে রেখে চলে গেল। ওর বিয়ে বাড়ি আছে, ও বেরিয়ে চলে গেল। তো সেই সকাল থেকে অপেক্ষায় ছিলাম কখন ফ্রিজটা আসবে, কখন ফ্রিজটা আসবে, বসে আছি। সেই আস্তে আস্তে পুরো সন্ধে হয়ে গেল। আর দুপুরবেলা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ও বাইরে ছিল, ও ফোন করে বললো যে ফ্রিজটা আসছে। তো অনেক দিন ধরে ফ্রিজটা কেনার ইচ্ছা ছিল, তো অ্যাট লাস্ট হয়ে গেল কেনা। তো খুব 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 ভালো লাগছে, খুব এক্সাইট লাগছে। তো এখন 4 ঘন্টা মানে ওরকমভাবেই পড়ে থাকতে বলেছে ফ্রিজটা, মানে এখন হাতিতে বারণ করেছে, মানে চালাতে বারণ করেছে ফ্রিজটা। অ্যাকচুয়ালি অনেক দূর থেকে এসছে তো তো বললো যে 4 ঘন্টা এখন কিছু করতে না, মানে ফ্রিজে চালাতে না। তো গাইজ এখন রাতের খাবার বানাচ্ছি, তো একটা সবজির তরকারি বানাচ্ছি, তো চলো দেখো। তো গাইজ এখানে আছে আলু, পেঁপে আছে, আলু, পেঁপে, গাজর আছে ছোটো ছোটো করে কাটা, আর আছে এখানে বিট আর মটরশুঁটি আর পেঁয়াজ। এই সবজিগুলো দিয়েই সবজির তরকারি করছি, একটা রুটি দিয়ে খাওয়া হবে বলে। তো এখন আমি রাতে ডিনার করে নেব। তো এই দেখতে পাচ্ছ, দেখাই, এই যে সবজির তরকারি আর রুটি। আর ও গেছে বিয়ে বাড়িতে, ওর বিয়ে বাড়ি খাওয়া আছে, আমার নেই, কিছু করার নেই। তো একা একাই খেতে হবে, তো খেয়ে নিই। সো গাইজ আমার রাতে ডিনার কমপ্লিট, তো এবার শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাকে চেপে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে জলদি চলে যায়। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।